তো গাইস আবারও কিন্তু চলে আসলাম যশোর আরএন রোডে আমার ফোর বাইকের টুকটাক কিছু মডিফিকেশন অ্যাক্সেসরিজ লাগানোর জন্য। তো বরাবরের মতো কিন্তু নন ভার দোকানে চলে আসলাম। নন ভার দোকানের নাম্বার এবং নন ভার টিকটক আইডি কিন্তু মেনশন করে দিছি, চাইলে ওনার সাথে কথা বলে কাজ করার জন্য যশোর আসতে পারেন খুবই অল্প খরচে। তো যাই হোক, আপনারা যারা আমার পুরনো অডিয়েন্স আছেন তারা অবশ্যই তো জানেন যে আমি আরাফাত মোটর গ্যারেজে 2-3 বার যাই, কিন্তু বাস খাইছি, ওরা কিন্তু কাজ কাম কিচ্ছুই পারে না। আর আমার যে কোনো কাজ কিন্তু আমি নন ভার গ্যারেজ থেকে করি। এটা কিন্তু যশোর আরএন রোডের পিছনে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট নাম্বার যেহেতু দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারে দেখতে সেই নাম্বারে কল দিয়ে ওনার সাথে কথা বলে ওনার এখানে কাজ করানোর জন্য আসতে পারেন। কারণ এখানে A to Z মোটিভেশন যে কোনো কাজ করা হয়, ঠিক আছে? যেহেতু ফোর বাইকের ব্রেক কন্ট্রোল অনেক খারাপ, আর আগে থেকে কিন্তু আমার ফোর বাইকের ব্রেক কন্ট্রোলটা আপডেট করা আছে, যেমন অ্যাডলাইন ক্যালিভারের সাথে CND দেওয়া আছে। বাট এখানে কিন্তু আমার TDR হোস পাইপ ছিল নর্মাল, তো এই হোস পাইপটা চেঞ্জ করে কিন্তু এখানে অ্যাডলাইন যে হোস পাইপ আছে 2000 টাকার উপরে প্রাইস, অরিজিনাল যে হোস পাইপ সেটা লাগানো হচ্ছে। তো এখানে দুইটা হোস পাইপ লাগে, আপাতত আমি একটা লাগাচ্ছি, পরবর্তীতে আরও একটা লাগাবো, কারণ এরকম লম্বা হোস পাইপ কিন্তু পাওয়া যায় না। এই বেসের হোস পাইপটা কিন্তু অনেক লম্বা লাগে, কারণ পাইপগুলো কিন্তু খুঁজে খুঁজে নিতে হচ্ছে। যেহেতু আগে থেকে আমার ফোর বাইকের ব্রেক কন্ট্রোলটা আপডেট করা আছে, আগে ভালোই ব্রেক ধরতে হয়, এবার কিন্তু আগের থেকে আরও ভালো ব্রেক করবে, কারণ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। যেমন এবার কিন্তু অ্যাডলাইনের অরিজিনাল হোস পাইপ দেওয়া হয়েছে, তো পরবর্তীতে আরও একটা হোস পাইপ কিন্তু লাগানো হবে। তো আপাতত এটা কিন্তু প্রেশার আনছে, আর এই প্রেশার আনতে যে কিন্তু আরাফাত মোটর গ্যারেজে আমার 500 থেকে 600 টাকার অয়েল নষ্ট করে ফেলে, ঠিক আছে? এই অয়েলের ওরা প্রেশার দিতে পারে না। তো নন ভার গ্যারেজের মিস্ত্রি সাহেব উনি কিন্তু খুব সহজভাবে অয়েলের প্রেশারটা আনছে, আমরা চাইবো যে কিন্তু প্রেশার দিয়ে নিজেরাই কিন্তু কমপ্লিট করে নিলাম, খুবই ইজি আর কি। আর আরাফাত মোটর গ্যারেজে যাবেন, ঠিকই মনে করেন বাস দিয়ে দেবে, একটু হয়তো তেল দিয়ে তেল মেল নষ্ট করে ইচ্ছা করে ফুঙ্গামারি দিয়ে বলবে যে এইটা হলো 1000 টাকা তেল দেওয়া, মানে 500 টাকা তেল দিছি, ঠিক আছে? তো দয়া করে আপনারা আরাফাত মোটর গ্যারেজে কাজ করছেন, বাস খেয়েছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করুন। তো যাই হোক, আমার হোস্ট পাইপটা কিন্তু সেট আপ দেওয়া হয়েছে সুন্দরভাবে, ঠিক আছে? তো এবার কিন্তু উনি চেক দিচ্ছে নন বা ঠিকঠাক আছে কিনা। আর এখানে কিন্তু আমার একটা পিছনে ইঞ্জিন লাইট কিন্তু নষ্ট হয়ে যায়, তো ইঞ্জিন লাইটটা কিন্তু আমি চেঞ্জ করে নিই। তো আপনাদের মধ্যে অনেক আছেন যারা আরাফাত মোটর গ্যারেজের ভিডিও দেখেন অথবা আরাফাত মোটর গ্যারেজের পাগলা ফ্যান, তারা কিন্তু সব সময় চেষ্টা করেন যে আরাফাত মোটর গ্যারেজে গিয়ে কাজ করবেন। তো এখানে যাবেন, 100% বাস খাবেন, সেই ভিডিওগুলো দেওয়া আছে, আর ভিডিওর কমেন্টগুলো চেক করবেন, ভিডিওটা পিন কমেন্ট করা আছে, ঠিক আছে? তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন যে ওনারা কেমন কাজ করে। আমি এখানে কিন্তু প্রায় 40,000 টাকার উপরে বাস খেয়েছি আরাফাত মোটর গ্যারেজের থেকে কাজ করাতে যেয়ে দুইবার আর কি। আর এখানে কিন্তু কাজের বিল প্রচুর বিল নেই, আর যশোরে কিন্তু খুবই অল্প খরচে কাজ করাতে সময় লাগে কম। আর আরাফাত মোটরসে যাবেন, একটা কাজ নিয়ে মনে করেন এক বেলা পার করে বলবে আজকে 3000 বিল হয়েছে, 5000 বিল হয়েছে। তো যাই হোক, আমার এই যে ডেটোনা যে কুইক থ্রোলটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আগে থেকে সেট আপ করা ছিল, বাট ওটা কিন্তু আমার শর্ট ছিল না, ওটা হলো 50 ছিল মিডিয়াম আর কি। তো এবার আমি 40 করবো, মানে পিক আপটা শর্ট করবো, এই জন্য নন ভাই কিন্তু পিক আপটা শর্ট করার জন্য কিন্তু সেট আপ দিয়ে দিয়েছে, সিম্পল ব্যাপার। তো এইটুকু কাজও কিন্তু আরাফাত মোটরসে পারবে না, গোলাই ফেলবে ওরা, এই ডেটোনা কুইক থ্রোল কখনো লাগাইতে পারবে না, আর লাগালে কখনো ঠিকঠাক করতে পারবে না, কারণ এখানে ঝামেলা কুইক থ্রোল লাগানো। অটো পিক আপ ওইটা যায় একটু অর্ধেক ভুলভাল হয়ে লাগাইতে গেলে আর কি। তো এটা কিন্তু যশোরে একদম ফুল ইজিভাবে লাগাই দেয়, যেমন ঢাকা হেডকোয়ার্টারে যেমন লাগায়, বা আদার জায়গায় যত আছে আর কি বাইক